ইসমাইল চিত হয়ে শুয়ে গেলেন। চেহারাটা আর বাবার চোখের সামনে নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষা দিতেছেন। আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল। চূড়ান্ত পরীক্ষা। ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক লাগবে না, আমরা যা কইছিলাম ইব্রাহিম ইসমাইলকে তোমার চেয়ে ভালোবাসে। আল্লাহ আমরা বুঝে গেছি ইব্রাহিম তোমাকেই বেশি ভালোবাসে, ইসমাইলকে না। আল্লাহ আমরা আমাদের কথা উড্ড করেছি। আল্লাহ কয় আর এখন কয় লাভ নাই, শেষটা পর্যন্ত তোমাদের দেখতে হবে। যা হওয়ার হয়ে গেছে, যা করার ইব্রাহিম করে ফেলবে। এখন শুধু দেখার পালা, কথা বলার আর সুযোগ নাই। দেখতে থাকো, কথা নাই। ইব্রাহিম ছুরি চালায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির ডাক দিয়া কয়, এরে ছুরি সাবধান, আমার ইসমাইলের পশম পর্যন্ত জ্বালাবি না। ইব্রাহিম চেষ্টা করেন, ছুরি তো ইসমাইলের গলায় চলে না, না কাটে না। ইব্রাহিম গুসা ছুটে ছুরি উড়ায় নিক্ষেপ করলেন। এই ছুরি পাথরের মধ্যে পড়লো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম ডাক দেয়া কয়, ইসমাইল এ ছুরি তোর এত ধার, কিন্তু আমার ইসমাইলের পশম কেন জানাও না? আল্লাহর হুকুমে ছুরির জবান খুলে গেল। ছুরি কয়, আল্লাহর খলিল, আল্লাহ আপনার আদেশ দিয়েছে, আপনি আমারে আদেশ দিয়েছেন একবার ইসমাইলের গলা কাটার জন্য, কিন্তু আমার আল্লাহ ইসমাইলের গলা না কাটার জন্য আদেশ দিয়েছেন 70 বার। আপনি কোন কাটতে একবার, আল্লাহ কয় না কাটতে 70 বার। অতএব আমি ছুরির পক্ষে ইসমাইলের পশম কাটা সম্ভব না। আল্লাহর খলিল ইব্রাহিম এরপরও ছুরি চালায়। ইসমাইল কয়, আব্বু আপনি পারতেছেন না, মনে হয় আপনার মায়া লাগতেছে, আপনি আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেলুন। ইব্রাহিম আল্লাহর খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন। এ দুনিয়ার মুমিন মুসলমান, আজ আমরা যারা গরু কিনছি কুরবানি করব, আজ আমরা যারা ছাগল কিনছি কুরবানি করব, একটু কুরবানির তত্ত্ব শুনো, কুরবানির ইতিহাসটা শুনো। কুরবানি কারে কই একটু বুঝো। কোত্থেকে কুরবানি আইছে, কার স্মৃতিচারণের জন্য আমরা কুরবানি করি? আমরা আজকে গরু জবাই দেই, কিন্তু মূলত কুরবানি করছে একজন বাবা তার সন্তানকে। কখন সেটা সম্ভব? যখন তার এই জিনিসটা দিলের ভিতরে থাকবে। দুনিয়ার সব কিছুর মায়া ছাড়তে পারি, আমার আল্লাহর মায়া ছাড়া সম্ভব না। যখন দিলের ভিতরেই ভাব আসবে, তখন বাবার হাতে ছেলে জবাই হওয়া সম্ভব, নতুবা সম্ভব নয়। আল্লাহ প্রমাণ করে দুনিয়ার মানুষ, শোনো আজকে বাস্তবে যে গরু নিয়ে আসছো, দুম্বা নিয়ে আইছো, এই গরু আমার কাছে আয় না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই কুরবানির জন্তুর এই রক্ত আমার কাছে আসে না, গোশত আমার কাছে আসে না, আসে শুধু মনের ভিতরে। মনের কুরবানি কয়জনে দিতেছো? মনের কুরবানিটা আমি আল্লাহর কাছে আসে, মনের কুরবানিটা আমি আল্লাহর কাছে আসে। কুরবানি করার সময় তুমি দিলের ভিতরে এই নিয়তটা রাখছো কিনা, আল্লাহ দুনিয়ার সব মায়া ছাড়তাম পারি, তোমার মায়া ছাড়া সম্ভব না। আল্লাহ তোমাকে ছাড়া সম্ভব না, সব ছেড়ে দিতে রাজি আছি। যেমন ভাবে ইব্রাহিম কলিজার টুকরা সন্তানকে তোমার হুকুমের সামনে কুরবানি করছিল, আল্লাহ সেই স্মৃতিচারণ করে আজ আমিও কুরবানি করতেছি। এই দিলের ভিতরে যার এই ভাবটা থাকবে, এই নিয়তটা থাকবে, আল্লাহ কয় দিলের এই হালতটাই শুধু আমার কাছে পৌঁছে, আর কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেললেন। চোখটা কাপড় দিয়ে বাইন্ধা এইবার যখন তিনি ছুরি চালাইয়া দেবেন, আল্লাহ কয়, জিব্রাইল কোথায়? জিব্রাইল কয়, মালিক আমি তো সিদরাতুল মুনতাহা, তাড়াতাড়ি জান্নাতি দুম্বা লইয়া যাও। এইবার আমার ইব্রাহিম ছুরি চালাইয়া দিছে, ছুরি যাইতেছে ইসমাইলের গলার দিকে। এই গলায় লাগার আগে আগে আমি আল্লাহর নির্দেশ, ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া জান্নাতি দুম্বাটা তুমি ইব্রাহিমের ছুরির নিচে রেখে দাও। জিব্রাইল আলাইহিস সালাম কয়, 24,000 বার দুনিয়াতে এসেছি,
কিন্তু আমি ওই সময়ে কত দ্রুত আইছি, কেমনে আইছি জান্নাতিল দুম্বা লইয়া আমি জানি না, কেমনে আইছি জানি না, কেমনে আইছি জানি না। ইব্রাহিমের সূর্য চলে, আমি জিব্রাইলও চলি। ইব্রাহিমের সূর্য নিচে যায়, আমি জিব্রাইলও নিচের দিকে যাই। আমার 500 ডানা একসাথে ব্যবহার কইরা ইসমাইলের ছুরি, ইসমাইলের গলায় ছুরি লাগার আগে আগে আমি জিব্রাইল ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা নিচে শোয়া দিছি। ইব্রাহিম চোখ বাঁধা, তিনি ছুরি চালায়া দিয়েছেন, গজ গজ করে আওয়াজ হয়। আল্লাহু আকবার কইয়া চিৎকার করে উঠলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজায় তুই ইয়াকিন আমার সন্তান ইসমাইল জবাই হয়ে গেছে, আল্লাহ কবুল করে ফেলছে। জবাই হয়ে গেছে, রক্ত পড়ার আওয়াজও শোনা যায়, গজ গজ আওয়াজও শোনা যায়। ভাইরা বন্ধুরা চোখটা খুললেন, শুকরিয়া আদায় করবেন। সায়া দেখেন ইসমাইল পাশে দাঁড়ায় আছে, জিব্রাইলের হাত ধইরা, আর ছুরির নিচে জবাই হয়ে গেছে জান্নাতি দুম্বা। এ আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে যখন আল্লাহ পাক কুরবানির নির্দেশ দিলেন, প্রিয় বস্তু কুরবানি করো, স্বপ্নে দেখলেন। স্বপ্ন নবীদের স্বপ্ন, এটাও ছিল ওহী। স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য প্রস্তুতি নিলেন। পরীক্ষা দিতে চান, মালিক তামাম দুনিয়ার সব তোমার জন্য আমি কুরবানি দিতে পারি, শুধু আমার সন্তান ইসমাইল না। 86 বৎসর বয়সে ইসমাইলকে আল্লাহর কাছ থেকে দোয়া করে আনছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86, বৃদ্ধ বয়স, সন্তান সম্ভাবনা আর নাই, তখন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম কয় আল্লাহ আমারে সন্তান দাও, নেক সন্তান। আল্লাহ কয় যাও, তোমাকে ধৈর্যশীলদের সহনশীল একটা সন্তান তোমাকে দান করার সুসংবাদ দিলাম। সেই সহনশীল সন্তান হলেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 থেকে 14 বছর, মার হাতেই লালিত পালিত হয়েছেন মক্কার জমিনে। ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, তিনি তো আছেন ফিলিস্তিনে, সেখান থেকে তিনি আসেন না। প্রথম বিবি সারার সাথেই সেখানে আছেন, দ্বিতীয় বিবি হাজেরা সহ ইসমাইল, শিশু ইসমাইলকে বনবাস দিয়ে রাখছেন মক্কায়। মার হাতেই লালিত পালিত ইসমাইল বয়সে যখন পৌঁছলেন 13-14 বছর, যেই বয়সটা হলো বাপ মার কাছে সবচেয়ে প্রিয়, কারণ এই বয়সের সন্তান মাকে মা কইয়া ডাকে, বাবাকে বাবা কইয়া ডাকে। বাবার আঙ্গুল ধরে হাঁটে, মুখ ভরে ভরে আব্বু কইয়া ডাক দেয়। বাবার দিল ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। মা ডাক যত শুনে, মার কলিজা শীতল। পৃথিবীতে মা ডাক আর আব্বু ডাকের চেয়ে সুন্দর আর মজার কোনো ডাক নাই রে যুবক। যত বেশি বেশি মারে মা কয়া ডাক দেয়, মার দিল ঠান্ডা হয়। বাবারে যত বেশি বেশি কয়া সন্তান আব্বু কয়া ডাক দেয়, বাবার কলিজা শীতল হয়। সন্তান যখন আব্বুকে আব্বু কয়া ডাকে, মাকে মা কয়া ডাকে, এই বয়সটাতে সন্তানের প্রতি বাপ মার দরদ দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায়। ফেরেশতারা কয়, মালিক তোমার খলিল তো মনে হয় তোমার চেয়ে বেশি ইসমাইলকে ভালোবাসে। শেষ বয়সে দোয়া করে পাইছে, আবার সন্তানটাও কত সুন্দর, কেমনে আব্বুকে বাবার হাত ধরে হাঁটে। আল্লাহ কয় অসম্ভব। কয় না গো মালিক, মনে হয় তোমার চেয়ে ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ কয় তাহলে দেখো পরীক্ষা, আমার বন্ধু খলিল আমার ভালোবাসার সামনে কলিজার টুকরা সন্তানকেও কুরবানি দিতে রাজি। দেখতে চাও বলে দেখতে চাই, তাহলে ইব্রাহিম পারবানি 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 আমি আল্লাহর হুকুম মানার জন্য সন্তান ইসমাইলকে কুরবানি করতে। আল্লাহর খলিল লাব্বাইক কইয়াই তিনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। ইসমাইলকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। বিবিকে বললেন, বিবি গো, আমার ইসমাইলকে তুমি রেডি করে দাও।
ইসমাইলকে সাথে নিয়া ইসমাইলকে সাথে নিয়া দাওয়াত খাইতে যাব দাওয়াত। বিবিকে কিছু বলেন নাই, বিবি যদি আবার নিষেধ করে, বিবিকে কিছু বলেন নাই, বিবি হয়তো কান্নাকাটিও করতে পারে। দাওয়াত খাইতে রওনা দিছেন ইসমাইলকে সাথে নিয়া। শয়তান ওনাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। হাজেরা সাবধান সাবধান, ইসমাইলকে তোমার স্বামী কিন্তু দাওয়াত খাইতে নেয় না, কুরবানি করতে নিয়ে যায়। হাজেরা কই বিশ্বাস করি না। শয়তান কই বিশ্বাস না করলে জামার ভিতরে ছুরি আর রশি দেখো। হাজেরা কই অসম্ভব, হয় না, বাবা কোনোদিন সন্তান কুরবানি করতে পারে না। হাজেরার এই কথা শুই না শয়তান কই হাজেরা তোমরা নারী জাতি আসলে বোকা, কথা একটা কইছে তুমি বিশ্বাস করে নিছো। কিসের মালিক, কিসের দাওয়াত? মূল মালিক কেটা জানোনি? কয় কেডা? কয় মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহর নির্দেশে সন্তান ইসমাইলকে জবাই করতে রওনা দিছি। মিনার পাহাড়ে নিয়ে ইসমাইলকে জবাই করবে। হাজেরা কয় যদি এমনই হয় তাহলে আমি হাসি মুখে রাজি গো, কারণ আল্লাহর দরবারে শুকরিয়া জানাই হাজারো কোটি সন্তানের ভিতর থেকে আল্লাহ যে আমার ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ যে আমার ইসমাইলকে কবুল করেছে, আল্লাহ পাক যে আমার ইসমাইলকে চয়েস করেছে, এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আর আমি এটাও নিশ্চিত হয়ে গেলাম তুই মানুষ না, তুই ইবলিস। কারণ আমার আল্লাহর হুকুমের বিরোধিতা কোনো মানুষ করে না, কোনো মুমিন করে না। আল্লাহর হুকুমের বিরোধিতা করে ইবলিস। ইবলিস দৌড়ায় ইসমাইলের কাছে যায়, ইসমাইল এখনো সময় আছে, দৌড় দে। কেন? কই তোর বাবা কিন্তু কুরবানি করতে ধরে নিয়ে যায়। আঁচলের ভিতরে, জামার ভিতরে চুরি আর রশি। ইসমাইল কয় অসম্ভব, হতে পারে না, বাবা কোনোদিন সন্তান জবাই করে না। শয়তান তখন কয় ইসমাইল আল্লাহর নির্দেশ। ইসমাইল কয় আমার আল্লাহর হুকুম যদি হয় আমিও রাজি। এরপরে শয়তান ধোঁকা দেয় ইসমাইলকে, আব্বা কে যেন আমারে কি কয়। ইব্রাহিম পয়গম্বর বুঝে গেলেন ইবলিস আমার কাছে আসে নাই, কিন্তু আমার সন্তানকে ধোঁকা দিতে চাইছে। বাবা পাথর মার, 3 জায়গায় ধোঁকা দিয়েছে, 3 জায়গায় ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে 7টা করে পাথর মারছেন। আল্লাহ কয় ও দুনিয়ার মুসলমান ইমানদার মুমিন আমার বন্ধুরা, তোমরা যারা হজ করতে আইবারে, আমার ছোট্ট ইসমাইল যেইভাবে আমি আল্লাহকে খুশি করার জন্য ইবলিস রে পাথর মারছিল 3 জায়গায় 7টা কইরা, তোমরাও যদি ইসমাইলের স্মৃতিচারণ কইরা এই জায়গায় পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। মূলত হজের আরকান, হজের রুকুন, হজের কামগুলা ইব্রাহিম ইসমাইলের স্মৃতি বিচারণ। এ আল্লাহর গোলাম, হজের মৌসুম, আল্লাহর ঘরের মেহমানরা হজ করার জন্য রওনা দিবে। মূলত হজ কি জিনিস? হজ হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরা আলাইহিস সালামের স্মৃতিচারণ করা। আল্লাহর কাছে তাদের যে কুরবানি, আল্লাহকে খুশি করার জন্য তাদের যে পরীক্ষা, এই পরীক্ষায় যে তারা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, সেই স্মৃতিটা দুনিয়ার মুমিন মুসলমান যাদের সামর্থ্য আছে হজ করার, তারা যেন সেই স্মৃতিটা চারণ করে, দিলের ভিতরে লালন করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধানটাকে ফরজ করে দিয়েছেন। স্বার্থবান মানুষগুলি, সামর্থ্যবান মানুষগুলা যাদের উপরে হজ ফরজ, যারা হজের খরচ বহন করতে পারবে, তাদের জন্য আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন, তাদের স্মৃতিচারণ করার জন্য। ভাইরা বন্ধুরা, মনে রাখবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানায় কাবা। এই খানায় কাবা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম জান্নাতে থাকেন,
ফেরেশতাদের ঘর বাইতুল মামুর তিনি তওয়াফ করেন। ফেরেশতারা আল্লাহর ঘর বাইতুল মামুর তওয়াফ করেন। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় তিনিও বাইতুল মামুর তওয়াফ করতেন। দুনিয়াতে আসার পর আল্লাহকে বলেন, মালিক জান্নাতে থাকতে তো তোমার একটা ঘর পেয়েছি গো, এই ঘর আমি তওয়াফ করতাম। দুনিয়াতে পাঠাইছো, দুনিয়াকে এমন একটা ঘর তুমি দিবা না তোমার ঘর, যেই ঘর কারণ আমি তওয়াফ করমু আর তোমাকে ইয়াদ করমু। আল্লাহ কয়, আদম আমার বাইতুল মামুরের কন্ডিশন মোতাবিক, নকশা মোতাবিক যাও, দুনিয়াতে যাও। জিব্রাইল আলাইহিস সালামের মারফতে বাইতুল মামুরের সোজা নিচে বাইতুল মামুরের নকশা অনুযায়ী জিব্রাইল আলাইহিস সালামকে নিয়ে একটা ঘর নির্মাণ করো। সেই ঘরের নাম হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ নির্মাণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম হজের আরকানগুলা, রুকুনগুলা, নিয়মগুলা আদম আলাইহিস সালামকে দেখায় দিলেন। আল্লাহর ঘর বানাইলেন। জান্নাতি একটা পাথর হজরে আসওয়াদ লাগাই দেওয়া হলো। এই হজরে আসওয়াদ জায়গা মতো ফিট করার পর আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ চলছে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তওয়াফ করলেন, এরপরেও তওয়াফ জারি ছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর ঘর তওয়াফ করেন। মহাপ্লাবনে আল্লাহর ঘর সেটাও মাটির নিচে বালু চাপা পড়ে গেল, ধ্বংস হয়ে গেল। জান্নাতি পাথর, ওই পাথর হজরে আসওয়াদ। আল্লাহর ঘর খানায়ে কাবার পাশেই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে এই জান্নাতি পাথরটাকে পাহাড় লুকায় রাখলো। ভাইরা বন্ধুরা, এই খানায়ে কাবা নূহ নবীর মহাপ্লাবনে যখন নিশ্চিহ্ন হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম ইসমাইল বাপ বেটা দুজনের মাধ্যমে যখন খানায়ে কাবা আবার নির্মাণ করাইলেন, ইসমাইল আলাইহিস সালাম ইট আইনা দেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম মশল্লা দিয়ে তিনি ঘর বানাইতেছেন। উপরে উঠলেন, লাগাল পাওয়া যায় না, পাথরে দাঁড়ান, পাথরটা লিফটের মতো উপরে উঠায় দেয়। এই পাথর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ। এখনো যারা হজ করতে যায় রে যুবক, ওই পাথরের দাগ তারা দেখতে পায়, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। এইভাবে আল্লাহর ঘর বানান। জান্নাতি পাথর হজরে আসওয়াদ কোথায়? সাথে সাথে জাবালে আবি কুবাইস, আল্লাহর হুকুমে পাহাড়ের জবান খুলে গেল। জাবালে আবি কুবাইস ডাক দিয়া কয়, আল্লাহর খলিল আমার কাছে আসেন, ওই জান্নাতি পাথর আমি লুকায় রাখছি। সেই জান্নাতি পাথরটা জাবালে আবি কুবাইস থেকে ইব্রাহিম খলিল আইনা আবার ওই জায়গার মধ্যে লাগাই দিলেন, যেই জায়গাতে হজরে আসওয়াদ এখন স্থাপিত আছে। দুধের মতো সাদা ছিল পাথর, মানুষের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, এই খানায়ে কাবা আল্লাহ পাকের ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর। বাইতুল মামুরের সোজা নিচে পৃথিবীর মধ্যখানে আল্লাহ পাক তার ঘর নির্মাণ করলেন। 120টা রহমত নাজিল হয় দিনে, 60টা রহমতের ভাগীদার হয় যারা তওয়াফ করে, আর 40টা রহমতের ভাগীদার হয় যারা নামাজ পড়ে। আল্লাহর ঘরকে সামনে রেখে যারা নামাজ পড়ে তারা 40টা রহমতের ভাগীদার হয়, আর বাকি 20টা রহমতের ভাগীদার হয় যারা আল্লাহর ঘর খানায়ে কাবা শুধু চায়া চায়া দেখে। এজন্য রে আল্লাহর গোলাম যারা হজ করতে যাইতেছ, আল্লাহর পাগল, হজ তো মূলত একটা পাগলামি, আল্লাহর আশেকের নিদর্শন। ইব্রাহিম ইসমাইল যেমন আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছিলেন, ইব্রাহিম যেমন আল্লাহকে খুশি করার জন্য সন্তান জবাই করার মতো পাগলামি করেছেন। এজন্যই হজটা মূলত এটা আল্লাহ প্রেমিকদের একটা প্রেম খেলা, আল্লাহ প্রেমিকদের একটা প্রেম খেলা। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর খানায়ে কাবা তিনি নির্মাণ করলেন। যারা যাবেন আল্লাহর ঘরে, জিকির আজকার করেন, ভালো কথা নামাজ পড়েন,
নামাজ পড়ার পর যদি ক্লান্ত হয়ে যান, খানায় কাবা দেখা দেখা শুধু বসা থাকবেন। এমন একটা জায়গায় দাঁড়ায় থাকো, এমন একটা জায়গায় বসা থাকো যেখান থেকে আল্লাহর ঘর খানায় কাবাকে দেখা যায়। 20টা রহমত তারাই পায় যারা আল্লাহর ঘরকে নিজের চোখে দেখে, নয়ন জুড়ে জুড়ে দেখে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম হজ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ইসমাইলের স্মৃতিচারণ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কুরবানি করতে রওনা দিলেন। কুরবানি শব্দের অর্থ, কুরবুন শেখের অর্থ হলো আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা। কুরবানির মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়। কেমনে হয়? মূলত কুরবানি কারে কয় একটু বুঝো। কুরবানি পশু জবাই করার নাম না। কুরবানি হলো মনের ভিতরে যে পশু আছে, এই মনের পশুটাকে কুরবানি করার নাম হলো কুরবানি। যেমনটা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে মিনার মাটি পাহাড়ের উপরে ওইটা তিনি বলতেছেন, বাবা قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বাবা ইসমাইল, স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করি। বাবা তোমার মত কি একটু কও। কেমন সহনশীল ছেলে আল্লাহ যে সুসংবাদ দিছিল, ইব্রাহিম তোমাকে একটা সুসহনশীল একটা নেক সন্তানের। কেমন ছেলে ইসমাইল আলাইহিস সালাম 13-14 বছরের সন্তান। ডাক দেখো, বাবা গো, ও বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন দেরি করবেন না। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি অধৈর্য হইলে আব্বু আপনি আমার চোখটা বেঁধে দিন। আমার চোখটা দেখলে আপনার মায়া লাগতে পারে। আপনি আমার উপর করে শোয়া দিন, চেহারাটা দেখলে আপনার মায়া লাগতে পারে। আব্বা আমার হাত পাটা আপনি বেঁধে দিন, হাত পা নাড়াচাড়া কইরে আপনার গায়ে লাগলে বেয়াদবি হবে। আমার জামাতে যদি রক্ত লাগে, এই রক্ত মাখা জামাটা আমার আম্মাকে নিয়ে দেখাইন, আমার মা হয়তো কিছুটা সান্ত্বনা পাবে। এই বইলা ইসমাইল চিত হয়ে শুয়ে গেলেন। চেহারাটা আর বাবার চোখের সামনে নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষা দিতেছেন। আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল। চূড়ান্ত পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা। ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক লাগবে না, আমরা যা কইছিলাম ইব্রাহিম ইসমাইলকে তোমার চেয়ে ভালোবাসে। আল্লাহ আমরা বুঝে গেছি, বুঝে গেছি ইব্রাহিম তোমাকে বেশি ভালোবাসে, ইসমাইলকে না। আল্লাহ আমরা আমাদের কথা উড্ড করেছি। আল্লাহ কয় আর এখন কয় লাভ নাই, শেষটা পর্যন্ত তোমাদের দেখতে হবে। যা হওয়ার হয়ে গেছে, যা করার ইব্রাহিম করে ফেলবে। এখন শুধু দেখার পালা, কথা বলার আর সুযোগ নাই। দেখতে থাকো, কথা নাই। ইব্রাহিম ছুরি চালায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির ডাক দিয়া কয়, এরে ছুরি সাবধান, আমার ইসমাইলের পশম পর্যন্ত জ্বালাবি না। ইব্রাহিম চেষ্টা করেন, ছুরি তো ইসমাইলের গলায় চলে না, না না কাটে না, কাটে না, কাটে না। ইব্রাহিম গুসা ছুটে ছুরি উড়ায় নিক্ষেপ করলেন। এই ছুরি পাথরের মধ্যে পড়লো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম ডাক দেয়া কয়, এ ছুরি তোর এত ধার, কিন্তু আমার ইসমাইলের পশম কেন জানাও না? আল্লাহর হুকুমে ছুরির জবান খুলে গেল। ছুরি কয়, আল্লাহর খলিল, আল্লাহ আপনার আদেশ দিয়েছে, আপনি আমারে আদেশ দিয়েছেন একবার ইসমাইলের গলা কাটার জন্য, কিন্তু আমার আল্লাহ ইসমাইলের গলা না কাটার জন্য আদেশ দিয়েছেন 70 বার। আপনি কোন কাটতে একবার, আল্লাহ কয় না কাটতে 70 বার। অতএব আমি ছুরির পক্ষে ইসমাইলের পশম কাটা সম্ভব না। আল্লাহর খলিল ইব্রাহিম এরপর ছুরি চালায়, এরপর ছুরি চালায়, এরপর ছুরি চালায়। ইসমাইল কয়, আব্বু আপনি পারতেছেন না, মনে হয় আপনার মায়া লাগতেছে।
আপনি আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেলুন। ইব্রাহিম আল্লাহর খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন। এ দুনিয়ার মুমিন মুসলমান, আজ আমরা যারা গরু কিনছি কুরবানি করব, আজ আমরা যারা ছাগল কিনছি কুরবানি করব, একটু কুরবানির তত্ত্ব শুনো, কুরবানির ইতিহাসটা শুনো। কুরবানি কারে কই একটু বুঝো, কোত্থেকে কুরবানি আইছে, কার স্মৃতিচারণের জন্য আমরা কুরবানি করি। আমরা আজকে গরু জবাই দেই, কিন্তু মূলত কুরবানি করছে একজন বাবা তার সন্তানকে। কখন সেটা সম্ভব? যখন তার এই জিনিসটা দিলের ভিতরে থাকবে। দুনিয়ার সব কিছুর মায়া ছাড়তে পারি, আমার আল্লাহর মায়া ছাড়া সম্ভব না। যখন দিলের ভিতরেই ভাব আসবে, তখন বাবার হাতে ছেলে জবাই হওয়া সম্ভব, নতুবা সম্ভব নয়। আল্লাহ প্রমাণ করে দুনিয়ার মানুষ, শোনো আজকে বাস্তবে যে গরু নিয়ে আসছো, দুম্বা নিয়ে আইছো, এই গরু আমার কাছে আয় না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরুর, তোমাদের এই কুরবানির জন্তুর এই রক্ত আমার কাছে আসে না, গোশত আমার কাছে আসে না, আসে শুধু মনের ভিতরে। মনের কুরবানি কয়জনে দিতেছো? মনের কুরবানিটা আমি আল্লাহর কাছে আসে, মনের কুরবানিটা আমি আল্লাহর কাছে আসে। কুরবানি করার সময় তুমি দিলের ভিতরে এই নিয়তটা রাখছো কিনা, আল্লাহ দুনিয়ার সব মায়া ছাড়তাম পারি, তোমার মায়া ছাড়া সম্ভব না। আল্লাহ তোমাকে ছাড়া সম্ভব না, সব ছেড়ে দিতে রাজি আছি। যেমন ভাবে ইব্রাহিম কলিজার টুকরা সন্তানকে তোমার হুকুমের সামনে কুরবানি করছিল, আল্লাহ সেই স্মৃতিচারণ করে আজ আমিও কুরবানি করতেছি। এই দিলের ভিতরে যার এই ভাবটা থাকবে, এই নিয়তটা থাকবে, আল্লাহ কয় দিলের এই হালতটাই শুধু আমার কাছে পৌঁছে, আর কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেললেন। চোখটা কাপড় দিয়ে বাইন্ধা এইবার যখন তিনি ছুরি চালাইয়া দেবেন, আল্লাহ কয় জিব্রাইল কোথায়? জিব্রাইল কয় মালিক আমি তো সিদরাতুল মুনতাহা, তাড়াতাড়ি জান্নাতি দুম্বা লইয়া যাও। এইবার আমার ইব্রাহিম ছুরি চালাইয়া দিছে, ছুরি যাইতেছে ইসমাইলের গলার দিকে। এই গলায় লাগার আগে আগে আমি আল্লাহর নির্দেশ, ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া জান্নাতি দুম্বাটা তুমি ইব্রাহিমের ছুরির নিচে রেখে দাও। জিব্রাইল আলাইহিস সালাম কয় 24,000 বার দুনিয়াতে এসেছি, কিন্তু আমি ওই সময়ে কত দ্রুত আইছি, কেমনে আইছি জান্নাতিল দুম্বা লইয়া আমি জানি না, কেমনে আইছি জানি না, কেমনে আইছি জানি না। ইব্রাহিমের ছুরিও চলে, আমি জিব্রাইলও চলি। ইব্রাহিমের ছুরিও নিচে যায়, আমি জিব্রাইলও নিচের দিকে যাই। আমার 500 ডানা একসাথে ব্যবহার কইরা ইসমাইলের ছুরি, ইসমাইলের গলায় ছুরি লাগার আগে আগে আমি জিব্রাইল ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা নিচে শোয়া দিছি। ইব্রাহিম চোখ বাঁধা, তিনি ছুরি চালায়া দিয়েছেন, গজগজ করে আওয়াজ হয়। আল্লাহু আকবার কইয়া চিৎকার করে উঠলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজায় তুই ইয়াকিন আমার সন্তান ইসমাইল জবাই হয়ে গেছে, আল্লাহ কবুল করে ফেলছে। জবাই হয়ে গেছে, রক্ত পড়ার আওয়াজও শোনা যায়, গজ গজ আওয়াজও শোনা যায়। ভাইরা বন্ধুরা, চোখটা খুললেন, শুকরিয়া আদায় করবেন। সায়া দেখেন ইসমাইল পাশে দাঁড়ায় আছে, জিব্রাইলের হাত ধইরা, আর ছুরির নিচে জবাই হয়ে গেছে জান্নাতি দুম্বা। এই দৃশ্য দেখার পরে আল্লাহর খলিল আবার ইসমাইলকে টান দেয়, এ বাবা ইসমাইল আয়, কের থেকে কি হয়ে গেল বাবা আয়। সাথে সাথে আল্লাহ পাক কই বন্ধুরে জানাও, ও জিব্রাইল আমার খলিল কি জানাও, কি জানাও, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমার ইব্রাহিমকে জানাও তার স্বপ্নে দেখা সেই পরীক্ষায় সে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ পরীক্ষা চাইছিলাম, ইব্রাহিম পরীক্ষা দিয়েছে, সফলভাবে পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই ইসমাইল আলাইহিস সালামের কুরবানিকে আল্লাহ পাক কবুল করছেন, যার কারণে ইসমাইল আলাইহিস সালামের উপাধি হলো জাবিহুল্লাহ। জাবিহুল্লাহ আমার আপনার নবী ইসমাইলের বংশ থেকে এসেছেন, এজন্য রসুলের উপাধিও ছিল ইবনু জাবিহাইন। দুইজন আল্লাহ রাস্তায় কুরবানি হনেওয়ালা মানুষের পুত্র।
একজন হলেন ইসমাইল, আরেকজন হলেন নবীর পিতা আব্দুল্লাহ, তিনিও আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছিলেন। এই দুইজন কোরবানি হওয়া মানুষের সন্তান হলেন আমার আপনার নবী। এজন্য নবীর উপাধি হলো ইবনু যাবিহাইন। সেই দিন থেকে কোরবানি চালু হয়েছে আদম আলাইহিস ইসলাম থেকে, আর কোরবানির মূল রহস্য উদ্ঘাটন হয়েছে ইব্রাহিম আর ইসমাইলের কোরবানির ঘটনা থেকে। আমরা সেই স্মৃতি চারণ করি, সেই স্মৃতিটাই চারণ করি, সেই স্মৃতিটাই চারণ করি। হজে যাওয়ার সময় হজে যারা আছে তারাও ইব্রাহিম ইসমাইল আর বিবি হাজেরা আলাইহিস সালামের সেই স্মৃতি চারণ করে হজের মাঠে, হজের রুকুন আরকানে। আর আমরা যারা কোরবানি দেই, এই কোরবানি তো আমরা ইব্রাহিম ইসমাইলের স্মৃতি চারণ করি। কেমন মকবুল হইছেন সোয়া লক্ষ পয়গম্বরের ভিতরে ইব্রাহিম আর ইসমাইল, এই দুই বাপ বেটা, তারাও নবী, কিন্তু আল্লাহর কাছে কেমন মকবুল নবী যে তাদের প্রতিটা কাজ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত গোটা উম্মার জন্য আল্লাহ স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। আমরা হজে যাব, ইব্রাহিমের কথা ইয়াদ করব। আমরা মিনায় যাব, ইসমাইলের কথা ইয়াদ করব। আমরা সাফা মারওয়ায় দৌড়াবো, বিবি হাজেরার কথা ইয়াদ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরবানির তত্ত্ব, কোরবানির আসল রহস্য বুঝে কোরবানি থেকে সবক নেই এবং নিজের